ভাত তরকারি খেতে যখন ভালো না লাগে তখন আমি ঠিক এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে খাই। আমি এখানে কতগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচকুচ করে কেটে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। আর আমার দেখানো রেসিপিটি ফলো করে আপনারা খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে অনেক সুস্বাদু এবং মজাদার ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। এইভাবে রান্না করলে আপনাদের ফ্রাইড রাইসটি অনেক সুস্বাদু হবে। আর আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার এখন ডিম এবং পেঁয়াজ মরিচগুলোকে ঝুরি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাত। ভাতগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নেব যেন এই ভাতটা মশলাগুলোর সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এটাকে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তবে এই রেসিপিটি ফলো করলে আপনি ঠিক 10 মিনিটের মধ্যেই ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। আর এখানে আমি এক্সট্রা অন্যান্য কোনো মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি অন্যান্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ আমি এটা কম সময়ে রেসিপিটি তৈরি করার জন্য চেষ্টা করেছি। আমি তাই সেইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা আমার রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন কম সময়ে ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।